আব্বা পশু ডাক্তারখানে তুমি তো কাইতা ও যে তেরা মিয়া তাইনো তো পশু ডাক্তার ঠান্ডা রাস্তা ফেলে লই আইও তাই পালা ডাক্তার আছে আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা তো ঠিক আছে তুমি কি দাও আপনার বাড়ির একটা পশু অসুস্থ আর আমি কি তা গরব হইতাম জন্মাবে আজ কতদিন পরে দেখা হলো দুজনা আর দেখা করা লাগতো না আমি একটা ফান করছি আর আমারে গালি দেওয়া শুরু করছো না জানি পুরানো কথা কি করে নিল বিদায় আজ কতদিন পরে দেখা হলো দুজনা বালা শুনি গালি উলি দিয়ে এখন ভালো আসুন আইছে বিশ্বাস করো আগে তো আমি তোমায় দেখছি না আরো জোরে দিন টাক্কা খাইতে এরপরে নিজের জীবনটা ধন্য মনে করতাম বুঝছো নিজের জীবনটারে ধন্য মনে করতাম তুমি সুট পাইছো না না আমার তোর কিটা লাগে হ্যাঁ ডোন্ট টাচ ফুসিয়া দিলাম ফিকিয়ে দিয়ে ইয়া আল্লাহ রে দন ফুসিয়া দিলাম মাটি উঠি লাগছে নি যে জুড়ে সাইকেল দিয়ে গুতা খাইছি গুতার লোকে আমি দুঃখ পাইছি আমি চাইতে তুমি শর্ট পাইতে না সুট পাইতে না সুট পাইছো নি আমি আমার মনেও সুট পাইছি আমার কলজাত কলজাত সুট পাইলিছো ডাক্তারের সামনে কলজাত সুট পাইলিছো শ্বাস নাও কি গুণ নাম কয় তোমার সম্পর্ক কোনো কোনো আসিল থাকে ও মফিস করে আরাম পাইলাম ওখান তেরা 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 করে ঠিক আছে ও বাকা আরাম পাইলাম ওখান যে তেরা 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 আর শ্বাস নিঃশ্বাস একটু গণ হয়ে গেল ওখানে এই বুঝলাম না অফিসর ইতর মেতর সামার দুর্নীতি গাড়িয়া খরাপ তুই সামনে লিখে নে তুমি তো একটা ফোস ডাক্তার এইখানে তুমি কখন আমি কই কইছিলাম তো চাইছিলাম না যে কইতাম ডাক্তার আচ্ছা তুমি ডাক্তার তুমি আচরণটা কিতা করছো কিতা করছো সাইকেল কিলা চালাইছো সাইকেল সামনে চাই চালাও না বুঝা যার যেমন সাইকেলে উঠছো না দিন দুনিয়া খবর সারি দিছো এবার সব তার শেষ রাস্তা বাই যাই না হাওড় ঘুরে যাই নিজেও কইতে পারো না তো আর যে সুন্দর সিরিয়াল ভাবে গাইলটা দিয়ে দি গেলা হ্যাঁ আর এখন কিতা কোন বাসায় মাতিছিলাই মন অংশটা কই আছি যে বাটে মাতিছো তো বুঝা গেছো যেমন তোমার প্রেমিকা তোমার সামনে হাজির এবার বাড়া দিকে চোখে দেখতে পারছো না নি বুঝলাম না তুই একটা ধরে কই থাকি আমার ডাক্কা খাওয়া তো ঠিক আছে আরাম পাইছিলাম কিন্তু মাঝখানে যদি কোনবা দিয়ে তুই হামাইলে আমি কাটাইরও পাইলাম না বে তুই আর টাইম পাইছো না নি কই গেল না কোন তুমি কোন দুন্ধ তুমি তো ডাক্তারি খরচা করতে নাই কোন ডাক্তারি দুন্ধ গেছো তুমি নিজেও জানো ও না ঠিক আছে যে গরু ছাগল আস মুরগির চিকিৎসা করতে না নি ও আমার মন মানসিকতা তার ভুলে গেছে কি বুঝছো নি তুই কইতে
ও শুনো স্যার আমি আমার তো ঠিক আছে রাস্তা আমি আমার বাড়ি যাইতাম এখন আমি যাইমু কিন্তু ওই যে সুন্দর করে চালাই দেয় আমি যদি না ওই অন্য কোনো মানুষ হইতো তখন কি দিল না একটা মহিলা হইতো যদি ইয়া আল্লাহ বুঝছি শুন পাইছো তুমি না তা হোক আমি তো আমি আমার পাইছি আমি আমার দেখবো আচ্ছা বলছি দয়া করে আলা ঠিক দেখিয়ে যাইও যাতে আচ্ছা। আমার লান আর লোকে ডাক্তারটা না খাও বুঝছো নি হায় রে হায় পশুর ডাক্তারি করতে করতে কিটা কোনো ফেমা হয়ে গেছে তুমি পশুর লোকে প্রেম করলাম পশুর লোকে প্রেম উঠে গেছি আমি হাঁস মুন্ডু গরু ছাগল যেটা পাই তারে আমি কিলা কদর করি কিলা যত্ন করি আমি জানি আর বাল্লা জানোই ক্ষেত্রে ভাই হাঁস আপনার দেখা জানি দেখা জানি আমার দেখা যাক যেন দেখতে সমস্যা হয় একটু সাটারলাম আর কিছু না ও সাটার হাল্লা মাইয়া সাইকেল আন চালাইও আচ্ছা গুড বাই আর বাই মারাইও আল্লাহ বাসাইছ আমার রাখি মানে দেশ সব পাইছি মাইলে নোরা হে বেটারে মনে করস বেটিয়া বেটিরে মনে করস বেটা যে স্যার উঠে দিকা বেল্লারে উঠে যাক আমার মানুষ দূর যা তুই আর চালাইতাম না তুইও আমার এসো দুই দিন যায় না জায়গায় বান্ধি নাই ওখান দিচ্ছি বান আর সুটটা নাই বান দিলাম ওখান ছুটি গেছে হায় রে হায় রাস্তাত ফাইলাম খালা বিলাই রে দুর্ঘটনা ঘটলো আইলাম ইকানোর মোকাবিলা করিয়া ইকানো আইলাম আমার প্রিয় তোমারে দেখাত ইয়া আল্লাহ মাইলে নোরা দলা বিলাই একটা ইকানো খান্দাত মিয়াও মিয়াও ওরের আপা পাপা কিতা বেটি ওকা হ্যাঁ ও যে আমরা একটা কুরসি মুড়ো ডিম পারছে হ্যাঁ, কোনো কি বাচ্চা দিছে না হ্যাঁ ওগুলো ফাইরাম না আমার মনে হয় বেমার পড়ে গেছে ও বেমার পড়ে গেছে তো কুনানো কিবা বইয়া উঙ্গা আব্বা মুরুকটা তুকানি লাগবো যদি তুকে দেখ কুনানো আছে কুর্সি মুঠু দেখ বিসিতে গজরটাইরো কিবা উঙ্গার বইয়া বে কুনানো গাছের তলে আব্বা মুরুকটা খাই রাত্রেও বাড়ি তাইছে না আমি আস্তে বাড়ি তুকাইলিছি পাইছি না আচ্ছা আমি আই গাছ লইয়া আমারে কাছিটা দে আমি আগে বগরি লাগি গাছ লইয়া বাদে তুকাই মনে বুঝছো তুই ও দেখছ কত সুন্দর করছি করে হ্যাঁ আপনি কিটা তুকাইয়া কোন পাইলো কুর্সি মুঠু হ্যাঁ কুর্সি মুঠি কুরসি মুরগি ও আপনি উঠো কথা চাচাজি উঠো কথা সিবা সিবা লুকাই তো পারে না তাজ্জুব ব্যাপার কোন না গেলো আমি কোনটা বুঝলাম না বেশি বেশি উঙ্গার নেই কোনটা বুঝলাম না বাড়ির ভিতরে বালা আফতাইলে ওখান থেকে ইয়া টুকি লাগাইলে কারণটা কিতা ইয়া আল্লাহ চাচাজি ভুল বুঝবা না কুর্সি মুরগির কথা শুনি আইলাম বুঝছো নি ফাইরা না দুঃখ লাগছে কই তো দোকানের সাথ দেই আমার দায়িত্ব একটা আছে না দায়িত্ববোধ আছে না আমার দায়িত্ববোধটা কেমন আইছি ওব্বা ঠিক তো আছে আমরা মুরুকটা তুকাইয়া পাইলাম না আস্তে বাড়ি তুকাইলিছি তাই যদি তুকাইয়া বাকরি দিতে পারেন তো ভালো ও উনছে এবলা বেটা কইতো না তোমালে তুকাইয়া বার করে দিত ইগু বেমার কুনানো বইয়া উঙ্গার বেটা কুনানো তুকাইয়া বার করতে আমি কোনটা বুঝলাম না তাই তো ডাক্তার তুকাইয়া বার করতে তো পারো সি 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 চাচাজি আপনারে কিতা কইতাম আর চাচাজির ফুড়িরেও কিতা কইতাম ভাই ই একটা মুরুগ উঙ্গার আর আমারে আপনারা খবর দিলেন আমার একটা টুস করে খবর দিলাম টাস করে তো একটা পুশ করে একটা ইঞ্জেকশন দিলাম মনে এই লগালগ দৌড় করে দৌড় দিল মনে ই কিতা হল্লা আমি কোনটা বুঝলাম না তুমি তো গরু ছাগলের ডাক্তার তুমি মুরুগরে চিকিৎসা করবাই দিলা আর তুমি তো আমরা গাঁও গ্রামের ডাক্তার কত না গরু ছাগল মানুষের মারছো ইটা আমি খবর শুনছি নানি হ্যাঁ আর আইয়া কইলা টাস টুস 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 কিতা আরম্ভ করলাম তুমি আমার কাজের নাম কইছি টাস টুস মানে টাস করে দিলাম না টুস করে মুরগি দিলাম না আর পটাস করে একটা ইঞ্জেকশন দিলাম মনে আমি হকটা কইছি খুব ভালো ডাক্তার ও না না ওই যে আপনি কইলা আমি যে গরু ছাগলের ডাক্তার এগুলো তো ঠিকও আছে মানে পশু পাখির ডাক্তার তো তুমি মুরুগরে চিকিৎসা করবাই দিলা মুরু কি তা যে পশু না ও হয়, পশু পশু তো পশু লোকে পশু যায় না যায় তো যায় আপনি কিতা বলেন চাচা আপনি কিতা বলুন এটা তো তুমি এখন ইঞ্জেকশন দিবা গিলা গরুরে তো না বড় একটা সিরিঞ্জি মারিলা ইগুরে ইঞ্জেকশন দিবা গিলা গরুরে তুমি মানে বড়টা বড় সুই গেলা এগুলো তুমি ছোট সুই গেলা পুশ করে হারাই মুখ কিছু নাই অঙ্ক তুই লোকে মুরুক কই আর ওই যে আপনি একটা জিনিস কইলা ওই যে ও গরু ছাগল মরছে অনেক করে মরছে হায়াত যদি না থাকে আপনার ফুরিয়ে পারবা
আপনার বাপের পারবে না 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 আমি হায়াত যদি আপনার থাকে না তে আপনি প্রশ্ন করে দিবা কি ওই ডাক্তারের বাপর ক্ষমতা নাই তার মার ক্ষমতা নাই তার সত্য গোষ্ঠীর ক্ষমতা নাই হ্যাঁ বন্ধ করে বাবা রে বুঝছো নি কিছু আছে তারা পয়রা ডিগ্রি লইয়া ডাক্তার হইছে তুমি তো হইলে আত্ম ডাক্তার যে ভাই মনে করো ভাই উল্টা পাল্টা ইনজেকশন দিয়া মানুষের গরু জি না, বাছুর আমি টেকনিক্যাল না প্র্যাকটিক্যাল ডাক্তার আমার অভিজ্ঞতা আছে ও তো প্র্যাকটিক্যাল হইছে অভিজ্ঞতা আছে বুঝছেন নি ওই যে আপনার অফিসের বাড়ি খালার বউর বকরি তো ডিম দেয় না মুরগোর কথা হইরা মুরগি ডিম দিত না পশ করে ইনজেকশন ঢুকাই দিছি ওর ইনজেকশন দোকানে বাদা খালি ডিম দে খালি ডিম দে তুমি তো বুঝছি আর খাও যে খালার মোর গরুটা তো বকরিটা তো তুমি ইনজেকশন দিয়ে মারিলাই এগুলো হায়াত নাই ও বুঝছো নিবি কিতা কয়ে যেগু মরি যায় ওগুর বলে হায়াত নাই চিন্তা করে বলা কোন বকরিটার কোন গরুটা বেটা চিকিৎসা করে বাঁচাইলো আমারে কইতে পারবি নি তুই আব্বা ডাক্তার সাহেব তো পালা কথা কইরা তুমি কেনে চিল্লাই আর সাসাজি ও দোক আপনি আমারে দোষ সবে আমারে দোষে একটা পশু যখন একবারে মরি যায় তখন তারা আমারে কুচ করি আমারে আনে আমি যখন আইয়া পালস চেক করি বুঝছো নানি তখন দেখা যায় ইন্তেকাল বাক্কা আগে হয়ে গেছে মানে ডাক্তার আসার আগে রুগী মরে গেছে ওলা ঘটনাটা ওলেও ঘটে আর আমারে বদনামে লাগাল পাইলে মরি যায় তারপরে তোমারে বন্ধে আর তুমি এই মরারে ইনজেকশন দাও নানি আর ও তোমার দোষ হই যায় ও আপনি বুঝছো না আর এলাকা কোনো মানুষ বুঝছে না বুঝছো আর তাই কিছু বুঝো আচ্ছা তো তুই এক কাম কর আমি মুরগো তুপাইয়া দেখ আচ্ছা বেড়া যখন মুরগির চিকিৎসা করো আসো মরতি হয়েছে না কিন্তু ওই যোগ দেখাই আমি গাছটা লই এই বকরি লাগে আচ্ছা আমি আমি একটু টাটকা খাসমা গাছ আনবা খাসমা আচ্ছা আচ্ছা লেবড়ে খাইব বকরি বুঝছো বকরি বেটা আচ্ছা কোন বাদি গেল মুরগটা কোন বাদি গেল আব্বা কাছে মুরগ কোন বাদি গেল বড় কথা না তোমার বাপ কোন বাদি গেল আব্বা সুজা গেছে খবর দিবেন হাসো মুরগি আছে আছে তো মুরগি না তাহলে কি আমরা করে সব জাতের পশু আছে আমি তো যারা মুরগি মানে টকবকে সুস্থ আর তুমি জানো কইরা মুরগি মরি গেছে এই মুরগুরু দি কিটা করতাম হি আমি তো কই মুরগি কি তাওতাম তুমি জায়গা নাম না কানে মুরগি দিতে কেন আইছে আমি কি তালা কি তোমার বাড়ি কিটা লাগিয়াও বকরিরে দেখা লাগি মুরগিরে দেখা লাগি রং তে তোমার দেখা লাগি ওইছে অত মাত নাই এখন যাক গিয়া বাড়ি থেকে মুরগ যেবলা ফাইমু এবলা আইন যেন এমনি হট না টাইট না যেন আমরা বাড়ি বাপরে বাপ বড় তাবই মাতলাই কষ্ট পাইলাম সুন্দর করে মাতো ওইছে থাবাই মাতি আছে সালাহান মাতি এখন যাও গিয়া আব্বা ইব্বা এসে না যত তাবই মাতো আর ইলা মাতো মাথা আবার সুন্দর আছে কোয়ালিটি আছে মাতো যাই কি মুরগ পাইলে খবর দিবা ওকে ফাইলে খবর দিমি যাও এখন যাও ও মর জালা রে জালা কি দিয়ানিবা বুঝতাম না কিছু গান বন্ধ করে যাও গিয়া আমি মানুষ যত ডাক্তারের নাম পশু ডাক্তার আমারও রক্তমাংস মানুষ গানের লাগে মনর পুরা ইয়াল্লা বাইরা ও মর জালা রে জালা কি দিয়ানিবা ও মর জালা রে আরে ভাই আয় ভাই ও চাচাজি রে কইরাম দক্ষিণ ভারত নাই নি খাইলে তো বুয়া যাচ্ছে আমার 150 টাকা দিবানি 150 টাকা বন্যা তোর বাজে তাবাঙানি মাথা ঘুরাই লিতাম না রে তুই 150 টাকা বেটই গেছ 150 টাকা বেটই গেছ না বা আমার খেয়াল আছিল আমি একটা কেব লইতাম রই তো লাগি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি জানে মন্না বালানি বালা আছে আলহামদুলিল্লাহ ও সাদি কিটা বেটা কিছুদিন মনে না করে একটা জিনিস কই কত জান দে মন্না মাটি ফাটা রই দে এলাম দুম পুরা রই দেখা নিজেও খাবে আমার আর শরীরে সেন্সিং করে আপনিও চাকরিটা টাঙ্গাই না এখানে তোর তো সামরাত লাগলো না চাকরি তো টাঙ্গাই রই দেবে না বেটা ই যে রইত না নি ইটা সাসা যার দাম পারিবি আচ্ছা আজি যদিনও দেখি ওদিনও জুতা আপনার হাতে এখন মানুষে বালা হাত মিলাই তো লাগালি করতো নয় তুমি মানে তো কিলা করতো ও বেটা দাদা তো বাউয়াতে দিতারে বড় ডাইনাত তো খালি ওখান দিয়ে হাত মিলাইলি মু বুঝছো নি মিলাইলো কমনে মিলাইলি মু রে দাদা বুঝছো এই ওই তো দেখছনি ওই আমার তুইও জুড়া আচ্ছা ময়লা জুতা দিয়ে আচ্ছা আজি বালুকা মাটি সারা মারা মাত্র সেং করে উঠে সারা শরীরে খিজাত গরম জুতা খান ফাও দিন না খানি ইয়া তো আর বগলো কিতা লাগি রাখা হুকাজান জুতা তো লইছিনো ফাও দিবা লাগি আচ্ছা সাজি যাইতা কই ওখন আচ্ছা ভাই সাহেব আপনার সমস্যাটা কুনানো আপনি যে আমার চাচার উপদেশ দিলাই যায় এ গিটারে উপদোষ দিত আমারে দোষ দিত গিটারে উপদোষ মারাত ওখানের মাঝে এ বেটা উন্ডে বনা ও যে জুতা যে চাচা যে বগলো লইলা ইটা যে বালু না নি বেটা
ইটা ভাই আরামে যাতা যে আটটা পারি বুঝছত নি আটলে একটু জানার মাঝে জানতে পাইবে আরাম লাগে তো দিলে লাই জুতা বগলো লই যাই মনে বুঝছত নি আর ওখান যাইতাম চাচাজি বাজারও যাইতাম যাইতে নি আমরা লগে বাজারও যাইতেনি সাজি আচ্ছা আচ্ছা তে যাও কাজ আর আমার কোনো সমস্যা নাই বে ঢং ইতা তো মানে বুঝছ না একটা মানুষে কইব কি তাদের দেখো সানেবলা টেকারে আয় করতে করতে কি একবারে আয় দেখা প্লাস্টিক জুতা বকলো ওর লাগি কইলাম আর কি সমস্যাই ন কিতা কল চাই যাও কা বাজার যাও কা আচ্ছা বুঝলাম না আমার চাচা আয় করা কি ব্যয় করা এখানে লাগে আপনার সমস্যাটা কোনানো ওই ওর। দরকার দরকার বাজারও যাই 20 টাকা খাপ কিছু দিতে পারছি না লগে নাই আর চা খাইছান চা ফান খাইছান এ বেটা এ কন্যাজর বাচ্চা আমার বাতি যা যদি আমারে উপদেশ দে বা এখান যদি ফুস দিয়া নকইরা দে তুই কথা দরস কোন রে মুরব্বি তোর মাথানো মাটি ভুলে খাইলা গেছি। বিয়া ভুলে দিব আমি আসলে বুঝছি না আমার আপনার বাতি যে আপনারে না হক মাতো মাইতো না বুঝা মাথায় ওই বুঝতে মাত্র সব খানা মাত্র শুনে খাইমিনে রে মানে 20 টাকা দিয়ে যাই যে আনন্দ খাইমিনে যেচ্ছা যা যা কত কত আই বাজার আই যাই কি রে মানে দাদা যে খাইমিনে যেচ্ছা খাইমিনে আনন্দ খাই আই যা যা সাথে লোতে তুলা দে সাথে মাটি মাটি উবের সাথী আমি ক্লাস 3 থেকে দেখলাম প্রাইমারি দেখলাম হাই স্কুল দেখলাম হাই রে হাই আমার কলেজও শেষ কিন্তু ওই তো সাথীটা এখন আছে আল্লাহর মতো তোর বাত খাইবার লাগি গেছ পাগল কোনদিন মানুষ হইতে বা হ্যাঁ মানুষে পশু পাখি পালে এগুলো কদর জানো না হ্যাঁ মানুষ কোনদিন হইতে এ কিতা রে এ তুই কে গবে দিস ইজ এ প্রচুর ডাক্তার জিজি যে বছর ডাক্তার ডাক্তার নাই ডাক্তার নাই না সাধারণ মানুষ কিতা লাগি দেখেন তুই আমারে এ আমার এটা চাল লেখনে রে একশোর আমার ডাক্তারের নাম বলেছে নাম বলিলি যত হাবি গোষ্ঠীর নাম যত গোষ্ঠীর নাম বলি লিবে বুঝছত নি তুই চিনছি রে আমি খেয়ে এ তুই ছোট মেয়ের এটা কি আন রে ও চাচা যত তার ফরত তাই নিছেন দিস ইজ পশু ডাক্তার তার লগে ইতা বিয়াদবে করা ডিজিজ বসু ডাক্তার মারাইলে মু তোমার রে ডিজিজ বসু ডাক্তারের ঘর ডিজিজ বসু ডাক্তার এ তুই কোনা ইয়া ডিজিজ মারা আমার আগে ডিজিজ মারা ওরার ঘর ডিজিজ মারা ওরা ডিসুস না কেউ ডিসুস আমি আমার ইলা চাই না জানো একটা খাইয়া ডাক্তারের নাম বলে লিছি আমি কেউ আমরা ডাক্তার আমার কিন্তু মানুষ মানুষ আছে নি রাস্তা ঘাটে মাইর খাই হ্যাঁ আচ্ছা কো ওখান কো কিতা লাগি ডাক্তার যাবার ওখান কো তো ওখান তো কইবা ওই যে আপনি গরু ছাগল আমার কথা তো শেষ পাজু শুনতা না নি ওরে বন্না কো ওই যে আপনি গরু ছাগল পালরা ওই পাল্টাম আপনি কত জানেন নি আপনি যে পশু পাখি পাললে আপনি কত জানেন না এগুলো পালার দরকারটা কিতা এগুলো অসুস্থ হইলে তাপ সর্দি জ্বর কাশি হইলে আপনি ফাতালে তা খাবাইয়া করে পালা করেন অন্য করেন না আপনি যে কিতা করতাম তুমি ডাক্তারের খবর করতাম খবর করতা তুমি ডাক্তারের বাবা আমার খবর করা লাগতো না কেন লাগতো না তোমার সকল খবর জানি আমি কিতা জানো তোমার যে চিকিৎসা করাইতাম না আমার গরুর সমস্যা কোন জায়গা সমস্যা কোন জায়গা তোমার অনেক সমস্যা আছে তুমিও ভুবর গাও আর ওজন গরু এটা মারিলি তো অপারেশন কইরা কিতা করছি কইলা গরু কিতা করছি কিতা করছ জানোস না গরু কিতা করছ তুই জানোস না নি এমন এক ইনজেকশন মারছ আরো বেটার গরুরে পেট এটা বোমল লাগাত বাস্ট বাইটা মরছে আরো বেটার গরু আর তুই জানোস না চাচাজি এই সময় আমি নয়া আসলাম ট্রেনিং দিলাম একটু ভুল ভ্রান্তি হইতে পারে তখন তো শিখি লিছি আর এই যে ঘটনা কইরা বেটার বাক্কা 2.5 লাখ টাকার গরু বাক্কা বড় বেটায় কষ্ট হয়েছে বুঝছি আমার তো শিক্ষা হয়েছে ও চাচা আগে বাইসাবর অভিজ্ঞতা কম আছে এই সময় তো নতুন নতুন বাইসাবে নিজে হইরা আর এখন নাই ডাক্তার বাইসাবর গুণ দ্বিগুণ হয়ে গেছে বাড়ি গেছে অভিজ্ঞতা বেশি এখন এখন কিতা করতাম এ
কিতা করণীয় নানি জয়ছে চাচা গোয়াল করো তোরে বাবা আমি থাকি বুঝছো না আপনি তো আর থাকো না কিতা হইতাম গন্ধ রাইত গরুয়ে নানি ফিস ফিস করে ফিসকারি মারিয়া ছেড়ে কি আর গন্ধে টিকতাম পারি না রে বাবা ইয়ে হে রে ওই রে ও বা ডাক্তার বেটা রে আমার যে গরু দুইটা নোলা ফিসকারি মাইরা আছে রে আমার জানটা কিতা হর মাতলে তো বা মাতিলাম হে মান জিনিস আপনারা কইব না আমি অসুস্থ হইছি স্যার ইয়া দেখাইলো তার পেট গন্ডগোল চলছে এ ফোটা কিতা আপনারা চোখ কান নাই ওই খাতি গন্ধ আমায় না ওই রে মনে তো নেও ফুরুতে মনে কইরা দোয়া তে এক কাম করিতে নেও গরু দিওটা কথা বেটালে কমে সময় মাতিলেই দে ফুরাই আপনি মাতিলি গায় মাত্র কিতা ওই না মাতুকা আচ্ছা রে মনে তেও যে দিওটাই না নিচ্ছে রায় অন্য কইতে কিতা করা রে মনে করছে এটা বুদ্ধি দো কিতা করছ উঠছো আইব খরচ তো বেশি আইতো নাই টাকা 16-17 টাকা আইব পয়লা এটা ট্যাবলেট দিমু কি বেশ খরচ বেশি আইতো না বিচুন নি কিতা কইলা 16-17 এই তোর বাপে কো টাকা বেশি লাগতো না আবার কর 16-17 করাও তোমার বাবারে দি ও চাচা বাবারে দি ডাক্তারি করাও এরে 5-7 লাখ টাকার গরু 16-17 টাকা একটু বেশি কইলি সত্যি তাই বেশি কইলি শুন বুঝছেন নি চাচাজি গরু মরে কিতার লাগি হ্যাঁ মরে কিতার লাগি আপনি লাগি তার একটা উদাহরণ ও দেখো আপনি 3 লাখ 3.5 লাখ টাকা দুইটা গরুর তলে আপনি কিন্তু 16-17 টাকা খরচ করেন না আপনি এলে কিতা আমরা রাগ উঠি যায় ও ইঞ্জেকশন একটা বাচ্চানাল ইঞ্জেকশন একটা দিয়া পেট ফুলাইয়া গরু মারি আমরা কিতা করবো এ কিতা কইলে টাকা পয়সা মানুষে ঠিক মতো দেয় না ঠিক মতো ডাক্তারি করায় না এর লাগে তোমরা ইঞ্জেকশন দিয়া গরুর পেট ফুলাইয়া তোমরা মারবো না নি এটা তো রাগ উঠলে করি রাগ উঠলে করো তুই আমার গরু রে আমার গরু কথা করতে নাই ধরো নাও আমার বাপর ননি তোমার কিতা কই তুমি চেই না শোনা দেখে দেখি আমার কাছে সারায় না সাইরাম খো আমার একটা কথা আমি জানি খো আমি তো তোমার লাগে সবটা করতাম ও কররা তো বুঝরাই আমার বাবার সব সম্পত্তি সবটা তোমার দিতে রাজি তুমি আমার বিয়া করবাইনি আমার লাগে তো বেইমানি করতাই না সইটার এম জানতে বানাইলি সেই কথা কিতা হইলা তুমি হোসাই আচ্ছা তুমি তোমার বাপর সব সম্পত্তি আমারে দিলে মানে ত্যাগ স্বীকার করে আমি তা ত্যাগ স্বীকার করাম না হোসাই তুমি তো যেটা করতে আমি তো সব করতে বাধ্য তোমার লাগে তুমি দেখো আমি ডাকাত থাকতাম চাকরি করতাম কত বালা উচ্চ স্যালারি আছিল আমি এটা সারিয়ে আছি সেখানে আমি তোমার দেখতাম পারাম না করি আমি তোমার খান্তা থাকতাম পারাম না করি গপ করতাম পারাম না করি সেখানে আমি আইয়া সিলেট আমি চাকরি ধরছি আর একবারে নর্মাল আমি মনে করি নর্মাল উবালা যাতে তোমার আমি ডেইলি দেখতাম পারি কারণ যার দি যার বাপ তার সেরা খান দেখলে লাভ এখান তো বুঝলাম আমি খালি তো দেখা দেখি করলে হইতো না তুমি তো তোমার ঘর আমার তো নিতাই না হয়ে যায় কখনো চাই তোমার যদি বিয়া করি না বিয়া হারে করতাম আমার জীবন সঙ্গিনীর সাথী একমাত্র তো তোমারও বানাইবো আমি কিন্তু তোমার বাপর যে ইয়ে হাল অবস্থা দেশ 7 দিন পরে মনে একজোড়া জুতা কিনছিলা বুঝছো নি এখনো জুতা রয়েছে ও আতো লইয়া আটন কি জানো জুতার তোলা খাই যায় সাথী একটা আচ্ছা খো চাই মেঘ দিলে সাথে টাঙ্গাইতে আর দিলে সাথে টাঙ্গাইতে আনানি টাঙ্গাই না কি জানো এগুলো হুক ছুটি যায় কি জানো এগুলো ওই দিয়ে রং বদলি যায় কি জানো আতো দৌড়তে কেন খাই যায় আগলস কোনো সুরত হারা না খালি 2 ট্যাঙ্ক খান্দ তুলতা বুঝছো নি এরেও নো আমার আব্বাই কিফটা আমি খরচন দেখে তো ধন সম্পত্তি মালাইছেন নানি আমি তো ধন সম্পত্তি মুখায় যাওয়াত নাই আমি তো তোমার মুখায় যাওয়াত তোমারই চাইলাম এটা আমার কোনো দরকার পড়ে না তোমারে পাইলে না আমি তো এখান বুঝলাম মাইসেট হইবানো তুমি যে আমার লাগে এত ত্যাগ স্বীকার করা তোমার বাপর ধন সম্পদ মুখে চাই দেয় না আসলে দেখো আমি যে টাকাটা নিলাম আমার কাছে কিন্তু খুব শরম করে কিন্তু না ফাইয়া নিলাম কারণ আজকে একবারে ইমার্জেন্সি বিকালে ইয়া কিস্তিটা নিব এর লাগি আর সোনার সোনটা যে তুমি আমার গিফট করছো আমি আসলে ভাবতাম পারছি না যে আমার বার্থডের গিফট তুমি ফাউরি লিবাই আমি তো মনে করছি যে শেষ আর বার্থডে গিফট মনে বুঝিয়ে গেছে কিন্তু এত দামি একটা সোনার সঙ্গে তুমি আমার দাম করবে না আমি কল্পনার বারা বিশ্বাস করো তবে একটা জিনিস একটা গান আছে কিচ্ছু মনে করতাম না আমি তোমারে তো করামই আমি তোমার লাগে যা আছে আমার বাপর হোক বা আমারই যা আছে সব দিতে আমি বাধ্য বুঝলাম ফুলবানু মানা খারাপ লাগে দেখো আমার বাপে ওখান থেকে বিয়ারা লাফায় কোন দিন কোন কাম করবা তাতে খোয়া যায় না ফুলবানু তুমি যদি আমার তুই অন্য করে যাবি নাই আমি তো চাই না তোমার থেকে অন্য করে যাইতা আমার ঘর থেকে আমার মোলালা আসবার ফুলবানু বিশ্বাস করো আমি তোমার আমার ঘর সবে জানুন কিন্তু কে বাদ আমি এরাইয়া চলতাম সবে জানুন গতিকে দেখো আমি কিন্তু চাইলে আমার ভাই বা মার গেছ আমি আনতাম ফারিদার কিন্তু আনছি না এখানে তারা আমার ফুরুয়া দেখায় তোমার কথা দিয়ে আমার খুঁটা দে ওই লাগে আমি চাইলাম তোমার কাছে নাও বিরাইছি আমি তোমার কাছে নাও দিছি আমি কিচ্ছু মানে
তুমি যে আমার কাছে খুঁজছো আমি এটা খুশি আছি। এটা খুদাও একটা জিনিস ডর হয় কিনা জানো নি আসলে একটা কথা আছে চুরো মনে পুলিশ পুলিশ আখটা যদি তোমার বা খাইবেন বা কেউ দেখিলে চুকুত পড়ে যায় কিন্তু ঘরে গিয়ে তুমি বকাও খাইবে মাইরও খাইতে পারো এখান থেকে আমি ডরারাম ডরাইয়াও আমি লোকে তোমার লাগে দেখা করতাম। ফুলবানু আমার হৃদয়ে আছো আমার ভিতরে আছো আমার কলিজাত আছো থাকবাই যতদিন বেঁচে থাকুন আজীবন সারা জীবন এই কাল এবং পরকাল সবসময় তোমারই চাই শুধু তোমার চাই যাই আর কি ফুলবানু যাই আর কি দেখা করবো কালকেও টাইমে আইও আচ্ছা তুমি আইও মনে করো ফোন দিও গিয়া। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই যাই কি জানি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গিয়া ফোন দিও মনে কই দেয়া। ফোন দিব রে রই দূরছে রে বাবা রে ওবিডি বুঝ সীমা ও সীমা ওবিডি বাজারে ব্যাগটা লই যাও এক দুরমানি বাজার কই যাই দিও পাখনো আপা বাজারে যাই রে একটা কথা কইতাম আসলাম ও বকরিটা না নি কালকে থেকে খালি খাসের মনে ঠান্ডা লাগিছে। আচ্ছা আমি তো বাজারে যাইলাম ও পশু ডাক্তারের ওখানে উঠতে আই মনে দেখুন ডাক্তার আসুন যদি তখন তাই দৌড়িয়া লইয়া যাই মুখিনে ও বা পশু ডাক্তার খানে তুমি তো কাইতা ও যে তেরা মিয়া তাইনো তো পশু ডাক্তার ঠান্ডা রাস্তা ফাইলে লই আইও তাই বালা আচ্ছা ডাক্তার আছে। আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা তো ঠিক আছে তুমি কি দাও আপনার বাড়ির একটা পশু অসুস্থ আর আমি কিতা গরু বইতাম আমার দায়িত্ব কিতা গরু বওয়া নেগো চিকিৎসা করা বকরি লইয়া একবারে আমি কোনটা মনে তাই পাইছো আই নো মনে লই আইছো ওগুলো না অসুস্থ জিও জিও খাইতে কি খুব বেশি ঠান্ডা লাগছে ওটা ঠান্ডা যে লাগছে আমার আতত বরফ হয়ে গেছে বেশি ঠান্ডা লাগিয়েছে আমার সম্ভবত মনে হয় কিতা সম্ভবত এগুলো নিউমোনিয়া হয়ে গেছে হ্যাঁ নিউমোনিয়া আল্লাহ গো বাঁচবো আমি জায়গাতে আছি বাঁচবো আচ্ছা আচ্ছা আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে। হে ডাকেন না আমার ডাক শুনলেও তো ডাকতে পারে এলাকি মে কইতাম আচ্ছা তুমি বারবার নি চিকিৎসা করতে হয় হ্যাঁ পারো যদি দেখো বারা মানুষে তো কতটা কয় তুমি মানুষের বকরি মারিলাও মুরুগ মারিলাও কতটা মারিলাও আমি বেয়ার যাইতাম না আমার ভুইরও যখন কর তে তুমিও কইরা দেখো দেখো আমার বকরি জানো মরে না যদি মরে তে কিন্তু খবর আছে ইয়া আল্লাহ চাচা জি কিতা করুন এই বকরি আর মরি জীবনে যেহেতু আমি ডাক্তার আইছি জীবনে ইগু মনের গা স্টিল হয়ে যাচ্ছে স্টিল বডি বানাইলাম এগু সারা জীবন ফস্ত নাই মরতো না গলতো নাই সারা জীবন কাইমি তাবো ওই ওই আব্বা আমার তানুফরে বিশ্বাস আছে তুমি নিশ্চিন্তা করিও না তুমি বাজারে যাও বকরিরে তাই সুস্থ করে যাইবানে। যে আচ্ছা রে বাবা তার আমি আর বাজারে গেলাম কি তুমি দেখো আমার বকরি কি তো হইছে বালা করে চিকিৎসা কইলো একটার মধ্যে আরেকটা মাইলো না আমি বারবার কইয়া দিলাম তোমারে বুঝছো নি না না আব্বা তুমি যাও বাজারে আচ্ছা আচ্ছা তার আমি যাই কি আচ্ছা নিমুনি হয়ে গেছে সমর ফালাইতে লগালগ বই যায় বুঝ যায় না নি ও বই যায় এই তোর কি হইছে তুই খালি হাসস কিটা লাগে হ্যাঁ বাজারও শুনবো ওই বাজারে গেছে দেরি হইতে একটু তো দেরি হইব বাজারও আটি আটি যাইবা দেরিও এই দেখি দেখি ইয়া আল্লাহ মুখে এবার তালু জুড়ে লাগি গেছে মানে সবট লাগি গেছে মানে সাবুয়াই না অন যদি সাবুয়াই নাতে গাছ কিতা খাইতে পারতো না এর লাগে তো ফেটটা একটু বড় আছে মনে হয় একটু মনে হয় জুই গেছে ফেসও গ্যাস জমা হয়েছে ইয়া আল্লাহ তো বই গেছে আপনার উপরে আশা আর বর্ষা ছাগলটার বালা হরি দক্কা খেনে খাসে খায় না খেনে সপ্তাহে একটু দেখুক আপনি তো ডাক্তার না না বেমার তো পড়তো বেমার যদি না পড়ে তে কিতা আমি চিকিৎসা করতাম পারবো নি বাড়িতে আইতাম পারবো নি এগুলো তো বুঝতে হয় হে মানে বুঝে কিন্তু দুনিয়াতে মানুষে বুঝে না ওগুলো দুঃখ আমার বুঝছো নি দুনিয়ার মানুষকে আবার ইয়া আল্লাহ নিজের উপরে দিনিও না নিজের উপরে দিনিও না অত করে একটা ইঞ্জেকশন যখন পুশ করবো দেখবান এবারে জোর জোড়া তোর তো যাব ওখানে হয়তো দৌড়েন না সকালে দৌড়িব এবার হরিণ এলাকা দৌড়িব সারা বাড়ি এলাকা দৌড়িব বুঝছো ওরে গো এখন সাবার দেখলাই নিও দেখো সাবার এই তো ডাক্তারের সোয়া পাইছে এমন এটা কিতা সাবাননি বাবা কি জাত মুরারে বাবা ওখান যদি ফাত্তর মুখের ভিতরে পড়ে নানি ফাত্তর এবারে জোর জোড়া করে বেলাই দিব বাঙ্গিয়া আচ্ছা তে টেকা কত দিতাম টেকা সি অত তুমি আমার মন মাঙ্গিলে এখানে টেকার কোনো সম্পর্ক নাই এখানে মনের সম্পর্ক আমি তো জানি আমরা বাড়ি সাইডে ফাইসে খালি গুড়গুড় করো আইতে পারো না আব্বার লাগে খালি আমরা বকরির আমরা মুরগির কিছু হইতো আর তোর মারি আইতাই সব তো বুঝি আমি ইয়া মাবুদ আর তোমার বা তোমার বাপকে চলে আইতাম না আরো দৌড় মারি আইব বুঝছো নি যাই হোক আমি যে আই তোমার কষ্ট লাগে কষ্ট লাগতো না আমরা কিছু হইলে তুমি কি তা করবা তারারে জেলা সুই মার হল আমরা সুই মারবা না সুই মারতাম না পয়লা তো ট্যাবলেট দিমু গরুর ট্যাবলেট দিমু বা ইয়োর ট্যাবলেট দিমু ওই গরুর তাপ হইলে যেটা দিন ওটা হয়তো অর্ধেক দিমু তোমারে অর্ধেক খাইতে হবে যদিন বালা ন হয় তাইলে ইনজেকশন পুশ করার চেষ্টা লাগে তো আমার আর আব্বার মাছখানো জিনের লাগান ছাগলগুলো ইয়া ইয়া উবাই গেছো আল্লাহ জিননি তুমি
তোমার তো তাপ না 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 লাগে তাপ তোমার এর লেগে আর দিলাম মনে কিছু নেই না ডাক্তার তো আমার তাপ আচ্ছা আমার তাপ নেই দেখো না তাপ নেই আমার? আমার যখন খালি আমি দেখতাম ও তুমি তো আবার ডাক্তার না তুমি কি লাগে ডাক্তার আমার লাগে আমার তাপ তাপ এখন এগুলো কি দেখতা ও এগুলো কি তাপ তাপ শুই মার তাই হইলে এগুলো কি দিছে এগুলো ঠান্ডা লাগছে এগুলো খালি কাশে ঠান্ডা লাগছে কোন ওই। সময় কোন দিন এটা এ তো ভালো তা তো কোন সময় ওই ওই বেমার 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 কোন নিমুনিয়া বেমার নিমুনিয়া নিমুনিয়া হচ্ছে তো এগুলো চিকিৎসা করো চিকিৎসা করো আমার চিকিৎসা করতো আল্লাহ তোমার চিকিৎসা তো করমু বিশ্বাস করো এবারে কিতা লাগে তুমি একটু আগে বর্ণনা দেখেছো না বর্ণনা দেখেছো না সবচেয়ে বড় রোগ হইলাম যে আমি তো তুমি তো আজ পর্যন্ত মন কলিয়া কিছু কইছো না ওগুলো লাগাও আমার হার্ট দেখো আমার সবটা দেখো ইকে বাইরানি না বাড়িয়ায় অনো বুকুর মাঝে বাড়িয়ায় দপ দপ করে দপ দপ করে সবসময় করে বড় রোগ হইলাম কি আমি আমার চিকিৎসা কে করতো আরে বেচারা ইয়া রসুলাই যাও ওই তো ইয়া এখানে রং হয়েছে কি ছয়খান মাস চিনতে পারলাম না জুতাখান তার রং হয়ে গেল কি ও বেটি ফুলবানু রে ও বাবার যাত্রীরা লইয়া যান রে ভূত ইয়া রসুল আই দেনে বাজার দেনে আই দেনে রে ভূত আই দেনে ইয়া ওই তো ইয়ে রইতর মা যাইতে গেলে বাজারও আর না গেলে ওই না আনছেন রে ভূত যাত্রীরা আনছেন ওই ও ভাই তো রে ভূত ওই তো ইয়া এখানে তোমার সাথে আমি ছোট মাত্র যেমন বাইন্স করা দেখলাম অমল অন্ত দেখি এটা কুলো হলো না তাই কোনো সময় কুলিনা বেটি বে বাবাই কুলিনা ইকা রইতো বেশি টাঙ্গাইলে রং চলি যাব বেল লাগি কুলিনা বুঝছস না নি রে গো মাই ওটাও তোমরা ইকাইয়া দিতাম নি আমি আচ্ছা আব্বা এক সাথীদের খবর শুনিতা ও বেটি চাত্তি কানো যদি রং জ্বলে এখান কিনা লাগবো না নি কইতো নে কাইতা কইতো নে ভিনতা খানি পানি যেনে জুগাইরা বাবাই ওখানে সুপিয়ে আদায় করো বুঝছো নি চাত্তি এখানে যে তার লাগা 10-12 বছর যাইতো বেটি নাইলে তো জানো তো রিলিব বাবার বুঝছো না নি এর লাগিয়ে জানা দরব করে সাথী টাঙ্গাই দেয় আনি আচ্ছা রে গো মাইতা অকল কানো মাতিস না বুঝা বাবারে জরম দিস যাবে ও রইতে বললে যাইতে সাথী তো ইয়া তাকক যেন ওটা মাছে মাছে চাত্তি কিন পাইনি আচ্ছা আব্বা সাথী তো ইয়া রইতে ফুরিয়া যাইতে আনি মাইনসা দেখিয়া কিতা কইব হারো মাইনসা মানে সরম দে তোমার ইতা দেখিয়া মাইনছে সরম দে মাইনছের অকল কথা খান দিয়া পারবাইনি বেটি ইটা অন্য না বাবাই যে ইটা টাকা পয়সা জমাই ইটা তো তোমার লাগেও জমাই বাবা মরি গেলে ইটা কিতো হইব এটা তো তুমি পাইবাই রে মাই বাবা কিফটা আমি কেনে করি বেটি তোমার লাগে করি তোমার লাগে তো ইয়া যাইতাম করি আব্বা আমার এত ধন সম্পদের দরকার নাই তুমি খাইয়া মরো শেষ বয়স শরীরটা একটু শান্তি দাও ও বেটি জানডে শান্তি দিতে কম দিলাম নি বেটি এখনো 3 বেলা পেট পইরা ভাত খাইরাম জানডে আর কি তাকে শান্তি দিতাম এক বেলা যদি খাই না জুড়ে তৈ দিয়া খাবাত ভাত খাইতে কম খাইরাম নি বেটি আচ্ছা রে বাবা দেখলাম তো তুমি যে শান্তি দাও জানতে বাজারে যাও উঠি হইয়া যাও উঠি হইয়াও রই দৌড়লে সাথী তো ইয়াও রই দৌ ফুইরাও যাও ওয়াল্লা অত সময় কিতা বুঝাইলাম রে মাই অতটা বুঝার চেষ্টা করিস না শুনা ফুট বুঝছ বাজারে যে যাও বালা বন্ধ কিছু তো আনতে পারো আনমুনে খাতালা তো ওখান ওখান লইয়া আইও ওটা খাইয়া কোনো সময় তোমার কোনো কিছু হইব না আনমুনে হয় নানি বালা বুড়া আইবার কিছু ওই বাবার তো জানে যায় বেটি আনমুনে বেবালা আনমুনে যাক তো একদিন যাক দেনে বাবাই আনমুনে বড় মাছ একটা দেখি দেনে ওই তো আনমুনে 1 তারিখ করে দিয়া তাকে যা যাকি তো মাই করো আইতে বাবা বাজার তো নে আচ্ছা আচ্ছা রে মাই যা আনমুনে দেখি দে মাছ একটা আনমুনে ওই তো এই রে ফুরু দে এনে বাজান দে কই গেছলে তোরে পাইলাম না তুই পাইয়া ওখান দালো আই বাজারে যাই যা পাইছিলে না সব খাই যাই নাই খসিনোর মার গরু নাইনি আমরা গরু লোকে আইছিল করে তো রাইট বেশি হয়ে গেছিল করে নিয়ে দিয়েছি না ওখন নিয়ে দিয়েই না দে বেটা কাম কর পয়সা নে জামার বেতন নে জামার আর গরু বইয়া নিয়ে দেস নি আরো তোর এই সাত্তি টাকা গিলে কানে কন্যা তোর করো কন্যা সাত্তি টাকা গিলে কানে এখানে রং চলি দিব বে রং চলি দিব সাত্বিকতে টাঙ্গাইছে নাইনি না সাত্তি কার পয়সা লো জেলা তোলা ও রোদিন মাঝে যাও আয় বে আমার লগে আয় তোর বাবা দিকে বেটা জুতাবে জুতাই গান তোর কোন বাবা দিছে রে আরাম যা জুতা তো আপনিও দিছেন না এই গালাগালি করা লাগবো নি বাস না জুতা খুললো মে তাড়াতাড়ি খুল জুতা আচ্ছা সাইড আমি খালি ভাবে আরতাম পারি না জুতা খুললো না কেন বই দেখ আমার কান বগলো রং চলি যাব বে জুতা জুতা ফুরান হই যাব
তোর আকল হইতে কোন দিন টাকা পয়সা জমাইতে বে আরে বাবা অত টাকা পয়সা দরকার নাই আয় ও যে ভাই আয় আয় খালি সব তার মাঝে খালি ইয়ে করো কিতা বা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই বিয়া জুতা লামা জুতা গেল ধরে দে ভাই ইকার গুলো মাইকার উপরে জুতা তুলি বানাই আমি কোনটা বুঝলাম জুতা করলস না বল জুতা করলে এত লস না চাচা কইছেন বা ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম, কিতা খবর? সালাম ও ছোট মিয়া ভাই যাও তোমার এই কাজলত কান গেল না রে ভাই ইয়া গফুরুর রহিম জুতা থাকতো পার মাঝে তুমি বগল লইয়া আটো তার কারণটা কিতা অত কিফটামি করো কেন বা কিতার লাগি রে ভাই কোথায় জুতা এখন কয় টাকার মাল কোথায় ও যে ওইদের মাঝে চারটি বগল লইয়া আটো চারটি একটা কয় টাকার মাল তোমার এই আমল কাজলত কিতা বদলাইতে নাইনি আল্লাহ রে বাবা হিসাব রে ভাই এক রিটার্ন দিলা রে বাবা হিসাব মন্ড করে 1.5 ঘন্টা আমি খালি ভাবে আটতাম পারিবা খালি ভাবে আটতাম পারিতে এইখানে গীতা লাই ফাওয়া দিতাম কোথায় কেন এত টাকা বালা নাই নি জুতা খান বালা থাকবো জুতা মাইছে কিতার লাগি কিনে কিতার লাগি কিনে ফাঁক দিবার লাগি তো কিনে বা কয় টাকার মাল কোথায় তুমি যে ওই যে সঞ্চয় করতে চাইরাই বগল লইয়া আটটায় নষ্ট হয়ে যাব দাগ ভরি যাব আর ওখান লইতে পারতা না ও তো নাইনি ও ভাই সাহেব আমি তোরা বুঝাইয়া কই যেরা খালি ভাবে আটতে পারে না এরা জুতার দরকার বুঝছেন আমি মনে করিলে যেন বেশেপ দেখি চিপ পাত্র টিপ পাত্র দেখি না মনে করা বেশেপ বললে ইকান পাওয়ার দেই বুঝছেন আচ্ছা স্যার আমি তো খালি ভাবে আটতাম পারি না তাই আমি ফিন দিলাই এ তুই ফিনতে কেন এখন লো আতলো ইয়া গফুর রহিম যার যে লয় বুড়ো হইলে আরো তুমি তো দিকে এখন আগে যে কিছুটা আসলাই মোটামুটি কান্তির মাঝে এখন তো যত বয়স হয়েছে অত দিকে তুমি আরো কীর্বন হইলে আরো কীর্বন হইলে এনে বুনো কীর্বনের মাল কিতা খায় জানুনি ফিফরায় খায় ওই যে নিজে খাইরা না নিজের আত্মারে কষ্ট দিলাই ইটা পয়সা কিতা করতে তুমি জমাইয়া ও ভাই সাহেব আমার আছে গীতার বাবা ইতাবার জমাইবু গীতা হুক আছে আমার ধন সম্পদ নাইও খাওয়াও নাই আর আমি জমাইবু কিলা হুক আছে বুঝছেন এই বেটাই কন্যার বাচ্চা তুই যে মানুষের কথা জানে জুতাই কেন বাবা দিলা তোর বাবা ইনতে দিবানি জুতা লইয়া তোরে এ কন্যার বাচ্চা বাবাইতে দিলা না ওরে আপনি তো দিছে লাগে ফিনতাম নাই নি মাসু নাই বাড়িতে হতে দিছি করি এখন 24 ঘন্টা তুমি লাগাইয়া তো রাখতাই নি চৌকো ওই তুমি ও কিতা করলে কোসাই ও আফের তা বাচ্চা গুলো চট করে মারলা তার কারণটা কিতা কোসাই তোমার বাচ্চা যদি গোটা তো তাইলে তো ভিনলো নে তোমার বাচ্চারও কিতা মারলাই নেনি শুনো রে ভাই কীর্তনির একটা সীমা আছে সীমা উল্লঙ্ঘন করিও না এসব মাইনসে আজীবন কুটা দিব তোমারে ওরে বাসা সাথে মুখা ও যে জুতা কোন বছর দিসলা তাই এর ভিতরে আমার ও এক গেঞ্জি রে বাবা ফুরানো ইয়া সিরিয়া মারিয়া যার কি না বেতন দিরা না ঠিক মতো যেটা খাইতে দিরা আর খালি দিরা কি ধরনি খালি কিল খুশি বার হয় এ কন্যার বাচ্চা এ আজকে তোর খানি বন্ধ কইলি কন্যার বাচ্চা হয় হতে সুযোগ পাইলি তো কালি বন্ধ করে দিবা তোমার তো এটা অভ্যাস বুঝছো না এরে শুনো ছোট মিয়া কারণ ছিল না কারণ বাদশা কারণ যে আছিল তার দন দরিয়েও করছে না ও তোমার লাগানো কীর্তন আছে ইটা সাথে ভাই এখন চাল ওখানে আর সময় নাই 2 দিন পরে আমরা যাইতাম কি দুনিয়া যাইরা কিতা করতাম ইটা আড়াই বড়াই করে লাভ কিতা আজকে রে শুনো ইরন ভাই তোমারে আমি এখন কথা বুঝাই ও যে মনে কইলাও রাস্তা ঘাট বালা আছে বুঝছো নি তুমি খালি ভাবে আটটাই পারলাই ই জায়গা তুমি যদি জিনিস অপচয় করো এটা কিন্তু ঠিক নাই তুমি যেন খালি ভাবে আটটাই পারলাই ইনো তুমি জুতা ব্যবহার করা ঠিক নাই জিনিস অপচয় করতাই না রইদর মাঝে মনে কইলা হালকা মিঠা রইদ আছে ই রইদ যদি তুমি যাত্রী না আসার আটটাই পারো তে যাত্রীকে টাট পাইটা তৈলে কি তৈল কিছু লস করার দরকার আছে বুঝছো নি ভাই আমি তোমার যেখান বুঝাইলাম আন্তাজি কিন্তু জিনিস অপচয় করা ঠিক না এই গীতারে তোর কান্নাকাটি আর কান গীতা হে আচ্ছা আমি কই কিতা আমার সারিন্দাই কিতা কয় ওইছে না ভাই তোর লগত আমি জিন্দগি তো পারছি না ওখানে পারতাম না যার হাতে হইছে না তার হাতাইছে হইতো না বুঝছিস নি আই ওখান কই যাইতে বাজারে দিয়ে যাইতাম তাই চল বাজারে যাই মুগিনে তুই কেন টাকাইছ না বুলে টাকাইছ না না টাকাইছ না খবরদার তার লস হয়ে যাব আইও হিরণ ভাই আইও রে ভাই তোমারে ভাইও না বাজারহাটে গেলাইতে একলা কত সময় গপ করিয়া আই বুঝছো নি আই রে ভাই আগে লাগা না দিন আছে লগরে বেরি দিতে না নি ওই তো মারি না কোনো কিছু লগর করে লাগি দে এ গেল মোর এ গুরুত কই ওই জায়গা যাচ্ছে এই যাচ্ছে না কাই মইছে রে ভাই এটা বালা যাচ্ছে বাচ্চা মানুষ টাট মাই দিয়া জানো তো রাইলি তো তুমি আর জানো তো রাইলি তো আচ্ছা ওই জন্য মাঝে কোসে বাচ্চা মানুষ কিলা আমি আর তুমি বলা তোমার মাথা তো তো না বাদু রইছে আগত দুই দুইজনি
আন্নু কথা ঠিক আছে আমার কথা বলতো আসেন আসসালামু আলাইকুম আপনারা বই দাতাম আপনাদের বই ইয়ে কিতা কোনো সমস্যা আসেনি গরু পাশু হাঁস মুরগি কিছু অসুস্থ কোনো প্রাণী আসেনি আপনার বাড়ির গরু বাছুরের বেমার আমরা বাড়িতে কোনো গরু বাছুরের বেমার নাই এই নয় ইয়া গোয়াল গোয়াল সদায় লাগে আল্লাহ গোয়াল 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 মানে ওলা হই গুলোকে আমরা একটা লবজি বুঝছেন নি এর লাগে হয়েছে আর কি না এরপরে আমার দায়িত্ব কর্তব্য যখন রাস্তাবাদি যেইরাম একটা বাড়ি পাইছি এই বাড়িতে অবশ্যই হাঁস মুরগি গরু ছাগল অন্তত কুত্তো তো একটা থাকবো না কুত্তো কিন্তু একটা প্রাণী আমি সবার চিকিৎসা করি ইতার চিকিৎসা করি গরু বাছুরের বেমার আমরা বাড়িতে কোনো গরু বাছুরের বেমার নাই আর আমার আব্বা যে কিফটা বেমার হইলে তাই নতার পাতা না হবে কমাইলাই বালা করলেন কোনো সময় তো ডাক্তার দেখানি পাই না আচ্ছা আমি একটা জিনিস হই একটা কথা কইতাম সেরকম আর কি আমি কিন্তু এই গরু ছাগল ওই মানে পশু পাখির চিকিৎসার পাশাপাশি কিন্তু মানুষের অনেক দিক দিয়া হেল্প করি সুপরামর্শ দেই কেউ আমার সুপরামর্শ যদি বালা মনে করে তাহলে রাখে আর যদি বালা মনে করে না রাখে না আমি কইতাম যে এটা আমার কি দিদারও কথা আপনি এটা জানেন না ওই ও তো আপনি বুঝে দিয়েছেন আচ্ছা একটা কাজ করুন না তার লগে আপনি কি ওই যে বাকি যাবার কোনো এটা মানে ফায়তারা করছেন বন্দোবস্ত করছেন ওলা তো করতে পারেন আমার যে আব্বা আমি বাগ্যে গেছি কেন তাকি না এনে ওখান থেকে দুইটা আনবা ও বুঝছি মনও আছে কিন্তু ফারাই না আচ্ছা আমি বুঝছি মনের খবর তো আমি পাইলাম আমি একটা কিন্তু সাহায্য করতাম পারি হেল্প করতাম পারি হেল্প মনে করো মানে তোমার তো ইচ্ছা তাহলে দিতে কি ইচ্ছা মনে মনে ইচ্ছা শর্মাইরা আমার শর্মাইয়া কোনো লাভ নাই এখন আমি ধরো সপ্তাহের ভিতরে সময় সুযোগে তোমার লগে তো যোগাযোগ করবো তুমি তাহলে এক কাম করবা তোমার আব্বার আমি মাতো লাগিয়ে দিব মনে করো গরুর পিছে যদি আমি মাতো লাগিয়ে যাই তুমি তাই গরুর সামনে দিয়ে বাকি যাবে আর গরুর সামনে যদি তোমার বাকি ফাইলাই আর একটা মাতো লাগবো এই মানুষের লগে টাইম খাই রাখি আমি তার আমি বন্দির আলাম আমার লগে আমার আব্বারে একটাই রাখবা ওই একটাই রাখবো গরুর সামনে যদি রাখি পিছিয়ে দিয়ে যাবে পিছিয়ে দিন তোমার বাপের লগে মাতি তুমি তার সামনে ডিচট করে আতো ধরে বাকি দিবে এটা নমুনা দেখাইলাম আর ঠিক আছে এই হেল্প আমি করতাম পাবো তো বুকে সাহস রাখতে হইব বুঝছো না যেহেতু ফালাইয়ে দিই বুকের দর করবো এটা মজবুত থাকতে হইব শ্বাস নিঃশ্বাস করে একটু বলাই আমার আব্বারে তো একটু রাইনা নি আমি কি জানি জানি তো বাকি দিবা টের পাইতা না তুমি গিয়ালে টের পাইবা গিয়ালে টের পাইয়ালে এমডা করতা নি তোমার তান কোথায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার এই বুদ্ধি কে ইয়া দেওয়ার লাগি ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ ইয়া আল্লাহ মাবুদ মনটা একটু দোয়া করিও আমিও এক জায়গা আসি লটনো আছি তো আমার এই চিন্তাটা ইলা নাই আমি ফেলা চলে বলে কলে কৌশলে আমি ট্রাই করবো যদি নয় না তাইলে অন্য লাগান যাইবি তো ঠিক আছে এখন আমি যাই কি ঠিক আছে ভালো লাগলো ঠিক আছে তো একটা সাহস পাইলাম কিতা বেলি কি তুইছে আব্বা ও যে পশু ডাক্তার তেরা মিয়া সেদিন আইসলা নানি আইয়া আমরা বকরিরে ইঞ্জেকশন দিয়া গেলা নানি বকরি কিতা খালি বকরি করছ বকরি কি তুইছে আব্বা বকরি দেখি সকালে উঠিয়া দুইও সাইরো ট্যাং উপরে দি তুলিয়া মনে হয় ঘুমাই থাকছে বে আব্বা ইগুম নাই আব্বা কিতা মনে হয় সারা জীবনের লাগে ঘুমাই গেছে সারা জীবন লাগি ঘুমাইছে ই কিতা খোঁজ মরে গেছে আব্বা মরি গেছে ওই দেখাই নে তারে বালা লাগি কইছিলাম ইনজেকশন দি তখন বুঝি আমার বকরি মারি লিছে আব্বা মনে হয় তানোর কোনো দোষ নাই মনে বলে উল্টা পাল্টা হয়ে গেছে দোষ না আমি তোর আগেও কইছি বকরির কাশি আর সর্দি হয়েছে আমি পশু ডাক্তার গেছে লইয়া যাই মো বাজারও তুই পাগল হয়ে গেলে তারে দেখাইতাম ও দেখাইয়া কি তুই লোক চাই আমার বালা বকরিটারে মাইরে বালাইলো আব্বা ইগন আমি কইলাম বকরিরে তেরা মিয়া রে দিয়া শুই দইতাই বেটা দেখি আত্তা পিছে দি বকরি ওটা লইয়াও বাইর হইছে আমি কইছিলাম নি তোমারে তুই নো কইলে আব্বা কিতা করতে বাজারও গিয়া আরি ও তাই না শুন তাই ইনজেকশন দিবানে তাই দেখবানে এর লাগে না আমি দিলাম দিলাম নি আমার বকরি মারি লিছে আমি তারে মাইরা সারমু আমার অত দামি বকরি আমার বকরি ছাড়া আর কোনটা আসেনি কোথায় আব্বা তাই কিতা করছই তাই তো আর আমরা উপকার
করছন আমরা বকরিগু তারে মাগনা চিকিৎসা করিয়া গেছন আব্বা তাই তো কোনো সময় কোনো চিকিৎসা করলে টেকা নিছননি তাদের কোনো দোষ নাই আব্বা হয়তো বকরির হায়াত কমে গেছে এর লাগে মরে গেছে তার কোনো দোষ নাই নানি তার কোনো দোষ নাই হে চিনেও না বিনেও না আমার বালা বকরিরে মাইরা বালাইছে আমার বকরির যদি হায়াত না থাকতো তাহলে তো এমনি মরতো উগরে দিতে একদিন মরতো নি গীতা ইঞ্জেকশন দিছে উল্টা তুমি পাল্টা করতে বকরি কিবা চারটাইতে জানের জ্বালায় উগরে দিতে একদিন মরে গেছে বুঝছো তুমি আর তুই বলে তার কোনো দোষ নাই আব্বা মরার সময় কিতা বুঝা মরছে নি উপরে দিয়ে ট্যাং দিব না নিচে দিয়ে দিব জেলান মরছে ওলানোর তো খুব যন্ত্রণা পাইয়া মরছে উল্টা পাল্টা ইঞ্জেকশন দিছে আনাইলে তো নিচে দিয়ে ট্যাংটা তো গরু বাছুর মরে গিলা তুই দেখছ না নি হ্যাঁ জি আবার মাত্রে তার ভক্ষ দৌড়ি আরি তাহলে আমি কইতাম নি বলে তোর আমি চিকিৎসা করাইমু হে যাচ্ছি আরি ফাতাই রইছে আরি আমি তারে দেখালিমু আমি তারে যদি আমি বকরি লাগার ইঞ্জেকশন দিছি না তখন আমার তুই কইস আব্বা বেচারা সরল সোজা মানুষ ডাক্তার তুমি ডাক্তারের লোকে কিতা মাইর করি পারবাইনি এ ডাক্তার নাই খানো গাইতা দেখা দেখিতে বাপ ধরছে কে ডাক্তার হইলে আমার বালা বকরি মারি যায়নি আব্বা একটা বকরির লাগি কিতা লাগে আরেকটা ডাক্তারের উপরে খেপি যাই রে এই তুই উষা করি মাতুস কিন্তু আমি কোনটা বুঝলাম না তুই কি তার সাফাই গাছ আমি কোনটা বুঝছি না আমরার বকরি মারছে আর তার গুণগান গাইলে আমি ওখান যাই মুখে দেখমু এ আমার বকরি কেন মারলো তুই যাইতি না আমার লগে এই তুই চল আটো আয় কত বড় আমার বকরি মারি ফেলাচ্ছি চিনেও নাই না কোনটা আই গেল বিসমিল্লাহ আল্লাহ ঠিক আছে তো সপ্তাহ লইছো তো টাকা পয়সা শোনাবে না যেটা আছে সপ্তাহ লইছো তো সপ্তাহ লইলেছি আলহামদুলিল্লাহ কিছু বাকি নেই তো গরো কিছু আছে নি আর না আমার কাপড় যা আছে টাকা পয়সা যা আছে সোনা দানা আছে সপ্তাহ লইলেছি কতটা লইলে সাবি কইলা কই আব্বাই তো নানি আমারে বিশ্বাস করে সাথে আমার টাইম দিন নানি ও আমি লইলেছি সপ্তাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তুমি বড় বালা করছো বড় আহলোর কাম করছো আর আমরা হুট করে যাই নানি যে একটা কিছু করতে হইবে না এই হুট করে করতে হইলে কিছু করতে হইলে টাকা পয়সার দরকার তো একটা কথাও না আমি তো বিশ্বাস করি না তোমার লগে যারা সপ্তাহ লইলেছি আমি আমার বাপর তার কিছু রাখছি না আমি টাকা পয়সা তুমি আমার ঠকাইবে আমি এই কিতা কইলা তুমি ও কিতা কইলা তুমি ফুলবান আমি তোমার লাগি সব ত্যাগ করছি তুমি ওরা সপ্তাহ ত্যাগ করছো আর আমি তোমার ঠকাইবো দিতাম কোথায় আমার এবার টাকা আছে আমি তো তোমার এই পরিস্থিতি করে লিয়ে দিলাম মানুষ তো বদলিতে সেকেন্ড যায় না মানুষের লোক আমার তুমি উদাহরণ দিও না মানুষের লোক তুমি আমার ধারণা দিও না বুঝছো আমি কিন্তু দেখো তোমার তুমি যারা দেখবে বাপ ভাই সপ্তাহ বাড়ি করছে গিয়া আমিও কিন্তু বলে আমার বাপ ভাই মা বোন যা আছে সপ্তাহ চাইয়া দিলাম কারণ এই পরিস্থিতি উপরে যে বিয়া করাম আমার ফ্যামিলির কেউ মানতো না এটা তোমার লিয়ে বাসি গেছে যেন গিয়ে খাইতো না আমিও বিশ্বাস করি তোমার লগে যারা এই বিশ্বাস আমি অবিশ্বাস করতাম না তোমার লোক আমি খাইও আই কিতা করবে বাজারও মাছ পাইলাম না তাহলে কিতা করবে কোথায় বালা মাছ নাই বালা শাক সবজিও নাই নাই আপনার লাগি কিতা থাকবো আপনার লাগি কোনটাও থাকতো না অত বড় বড় মাছ আনছে ওইটা বলে লইলে ওরে ভালো হইল না আপনার লাগি তো ফুটি মগা বসা দার কিনা অত হইতো কন্যাজর বাচ্চা খালি তর্ক করে বা শুনা খালি তর্ক করে ফুটি মাছ জানো যে কত মজার মাছ এ কাইজত দিতে দিব না ফুটি মাছ কাইজত এ কইলাম চাচা আমার একগুলো শরবত খাওয়াইল গলাটা শুকাই গেছে না শরবত কালি কন্যাজর বাচ্চা কয় কালি কয় শরবত খাইতো তা খাইতো এইটা ইয়ার বেমার আই যাইতে নি রে এ কন্যাজর কই বেটি ভুলবানু কই গো কই বেটি ভুলবানু এই কে জুয়া দে না কেনে বে দে ওয়ার ভাই ফুরু তোমার দেখি দে আমার ফুরি কই ও বেটি ভুলবানু বারোই না কেনে বে দেখো কেমন করে দিয়ে আসো ভুলবানু কই গেলে বেটি বে গরত তো না আইবে গরো না মনে হয় লাগে বাড়িতে গেছই না কিবা খানি হয়তো বান্ধবীর বাড়িতে গেছই না আপা তো দিতে পারি না খালি করতো মনে হয় গেছই নাকি ও বেটি ভুলবানু ইয়া গরত তো নাই রে ও ফুরুত্রে আমার সর্বনাশ হই গেছে রে ও ফুরুত্রে আমার কোনটা নাই রে সবটা নাই হই গেছে রে ফুরুত্রে ও ফুরুত্রে আমার ফুরি নাই রে আমার সন্দুক নাই রে আমার টাকা পয়সা সবটা শেষ রে সবটা লইয়া গেছে কি রে সবটা নাই আপনি পাগল হয়ে গেলেন নাকি আপা কানো যাইতে আপা তো মনে বান্ধবীর করবা না রে আমার সন্দুক নাই আমার টাকা পয়সা সবটা নাই রে আমার কিচ্ছু রইছে না রে ফুরুত্রে ও ফুরুত ভাই আই রে শুনবে নাই তো ভাই আমার লগে আমার লগে দেখছই নি বালা করি ওই ভাই আই রে
দেখি তারে আমি দৌড়ি গিয়ে আমরা ফাইমু তারে অর্থাৎ কোনো কারণ দূর হল 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 আল্লাহ কত সুখ আর চিল্লাইস না আমার জান জ্বলে হাই রে কই গেল রে ও ও ভূত কই গেল রে ভুলবা নুরে ও বলবা বাবা সালাম আলাইকুম ভাই ভাই দোয়াখান করবা ভাই আমরা হলামটা দেই ভাই ভাই দোয়াখান করিও ওখান যাই না দোয়া ভাই সাথে দোয়া সাথে আচ্ছা দোয়া তো আমি এমনি করবো না যাই যাই ইয়া আল্লাহ আমার কথা আনতা হইয়া যাও ভাই একটু তাড়াহুড়া করতে লাগি ভাই ওই সময় নাই ভাই আমি নখন বিপদ রে ভাই ভাই আমি আরো বড় বিপদ রে ভাই ফরে মাত আমার নাম্বার তো আছে ফোন দিও আচ্ছা পরে ফোন দিতাম ফোনটা টাকা নাই আমার কয়টা টাকা দিয়ে যাবো ভাই না ভাই তাই কিছু ঠিকানা ভাই আমার কিছু ঠিকানা ওটা দুম খালি বাড়িছি ভাই আর জন এসে তার সামনে ভাই ভাই তুমি তো আমার থেকে আর বড় পক্ষে তোমার তো পকেটে দেখা এখন আছে সামনে আর জন দিও নাই না পকেটও নাই। যাব নাই ভাই একটা হয়ে যাবো কিতা ভাই কিতা কইতা সমস্যা কি জানো নি সমস্যা হইতো কি আমি তো তাই মনে হয় বকরি মারিছি রে বা ভাই রে বা বকরি হায়াত নাই লাগি মরি গেছে রে ভাই যে স্যার মো যে সাতা মরক না বাসু কিটা আমরা দেখার সময় আছে না দি ঘর ভাই রাস্তা কান্ত না রে ভাই ভাই বুঝলাম না রে বা তোমার তাদের সুবুদ্ধি দিয়ে আমি হেল্প করলাম আজকে তুমি তাই নয়া জীবন করতে যাইরা কিন্তু আমার অত বড় বিপদ ভালো যাই রাখি একলা দেয় মায়া নাই ভাই রে মায়া দয় আসে লাগি তো ফোন দিবনি রে ভাই লোক কি রাস্তা আনছারো এই দিদার খালি তো স্বার্থ দেখলে রে আমার দুদিনে তুই আমার উপকার করতে না ভাই তুমি তো ফাইট চাইনি টেকা আমি তুমি ফাইট চাইনি বুঝা ফাইতাম না রে বাবা মায়ার সে হইরা বা শুনা ভাই দিরা বা শুনা আল্লাহ মালিক ভাই ভাই ওটালে আল্লাহ ও ভাই ও ভাই আমার বকরি মাইরা খিতা চিন্তা করে না ও ভূত তুমি কই যাইতে আসলে রে আমার অকলতা লইয়া আমারই টাকা পয়সা সবটা লইয়া কই যাইতো দাদাজি আমি আপনার বকরির টাকা দিলাম তার কাছে লইয়া দিলাম 10 টাকা কি দা কি তুমি পুরো আমি কি টাকা তোমারে বকরির টাকা কিও টাকা দিত ই বেগ আমার ই বেগ যেটা আছে টাকা পয়সা সবটা আমার এ তোরে বকরির টাকা দিত কই কিতা কি ওরা বা আমি টাকা দিতাম আর কি বিচার আমাকে ফাইতো আমি কোনো টাকা করে দেওয়াত নাই তো জুজস্ত করা তাই সাইডে তখন জুড়ে নিতাম আমাকে জুড়ে না ঋণ বে একটা বকরির টাকা কত জুড়ে বড় জুড়ে 2000 টাকা 1800 টাকা ইলা 200 টাকা আমি আর লেস ভাই ফকিরের জুরাত কেনে আতারাই দা মুলকে স্যার আর কিছু ভাই ভাই আমি তোমার কইতে নিতাম এ আব্বা এ বুড়ি ই কি আমার আব্বা টাকা কিতা গো এ কিয় আব্বা কখন আমরার বিয়ে হয়েছে না তুমি আব্বা ডাকো কিতা ওই বিপদের সময় টাকা দিছত না কিয় আব্বা রে হ্যাঁ বিয়ের আগে আব্বা কিয় ঠিক কথা বলছিলেন না আব্বা হ্যাঁ ই কি আমার আব্বা টাকা কিতা আমি কোনটা বুঝলাম না এই বিয়ে হইছে না তো তুমি আমার আব্বা ডাকো দিতার লাগি সব লোক শোনা আসেনি পেছো খালি পেছো পড়ো বাপ না কে লাভ নাই আমার 4000 টাকার বকরি মারছস বকরি দিয়া বকরির পয়সা দিয়া দা আমারে দূর মিয়া তুমি তো তোমার 1.5 পয়সা বকরি লইয়া মিয়া পাগল লই গেছো 1.5 পয়সা আমার বুড়ি লইয়া আইছে আমার সন্দুকর অকলতা সোনা দানা টাকা পয়সা সবটা লইয়া আইছে আর তুমি আমার 1.5 পয়সা লইয়া খালি জিল্লাই আমার কান কোনটা মাত্রায় না আমি মারতাম কিতা তুমি তো কিরবনের দল বকিলে খায় ওই আর লগে মান সম্মান ইজ্জত যায়